ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সন্তান মা বাবাকে ভয় পায়, যার কারণে মা বাবার সামনে অন্যায় করে না রে ভাই। ছাত্র উস্তাদকে ভয় করে, যার কারণে ছাত্র উস্তাদের সামনে অন্যায় কোনো কাজ করে না। হে মুমিন ভাই, একটু চিন্তা করে দেখো, বান্দা যদি আমার আল্লাহকে ভয় পাইতো, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো শুনতেছে, বান্দা একটা সেকেন্ডের জন্য গুনার কাজে লিপ্ত হইতো না। যদি বান্দা জানতো, যদি বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকতো, বান্দা একটা সেকেন্ডের জন্য গুনার কাজে লিপ্ত হইতো না রে মুমিন। বান্দার ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়টা, উঠে গেছে, যার কারণে বান্দা ফজরের নামাজও নাই, বান্দার ভিতরে নামাজের কোনো খবর নাই, দুনিয়া নিয়ে এমন ব্যস্ত হয়ে গেছে রে ভাই। দুনিয়াটা এমন ভাবে সে বুঝে, যদি আমার আল্লাহর বেলায় এসে বুঝতো, আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকতো, তাহলে সে দুনিয়ার কাজটাও করতো আর আল্লাহর কাজটাও পরিপূর্ণভাবে আদায় করতো রে ভাই। বান্দার ভিতরে আল্লাহর ভয় এমন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, বান্দা সুদখোর, বান্দা সুদ খায়, বান্দা ঘুষ খায়, বান্দা প্রকাশ্যে জিনার কাজ করে, বান্দা প্রকাশ্যে ব্যভিচারের মতো পাপ কাজ করে রে ভাই। বান্দার ভিতরে চুরির গুনাহ আছে, অথচ বান্দা একটাবার চিন্তা করে না যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে শুনতেছে গো। বান্দার ভিতর থেকে আল্লাহর ভয় এমন ভাবে লুপ্ত হয়েছে, বান্দা একটাবারও চিন্তা করতেছে না যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বান্দা যদি এই কথা তার অন্তরের ভিতরে ঢুকাইতো গো, বান্দার দ্বারা দুনিয়ার জমিনে কোনো পাপ কাজ সংগঠিত হইতো না। বান্দা দুনিয়ার কাজ চালায়া যাও, বান্দার সংসারে কাজ চালায়া যাও, এটাকে আল্লাহ বাধা দেয় না, বরং এটা সওয়াবের কাজ। আমার আপনার দ্বীনের পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ব্যবসাও করেছেন। পয়গম্বর দ্বীনের কাজ যেমনি ভাবে চালায় গেছে, দ্বীনের কাজের পাশাপাশি পয়গম্বর সংসারীও ছিলেন রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন ভাবে মডেল বানাইছে, মুসলমানের জন্য নয়, তাম বিশ্বের সকল মানুষের জন্য আমার পয়গম্বর রহমত, আমার পয়গম্বর আদর্শ। আমার পয়গম্বর হলেন একমাত্র আদর্শ। দুনিয়াতে যদি বাঁচতে চাও, আখিরাতে যদি বাঁচতে চাও, দুনিয়ার জীবনে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি মুক্তি পেতে চাও, একমাত্র শুধুমাত্র রাসূলের আদর্শের ভিতরে শান্তি আর মুক্তি রয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়া লও, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে চলতে হবে। আমরা চলতে ফিরতে সব সময় মনের ভিতরে রাখতে হবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও কালী কৃষ্ণপুর এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালের মা, একবারও কি অন্তরের ভিতরে জাগে না রে মা, কয়দিন এই দুনিয়ার জমিনে বাঁচবা? আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনেই তো, আমাদের চোখের সামনেই তো হাজার হাজার লাশ দেখায়। দৈনিক আমাদের চোখের সামনে হাজারো হাজারো লাশের খবর। ও পর্দার অন্তরালের মা, যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, দৈনিক আমরা খবর শুনতে পাই, অমুক এলাকার অমুক দুনিয়ার জমিনে নাই, কে কয়দিন বাঁচবো দুনিয়ার জমিনে জানা নাই। কেউ হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ পানিতে মরে পড়ে, কেউ বিদ্যুতের শক খেয়ে মারা যায়, আবার ইদানিং বাড়তেছে হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, এর মতো কঠিন কঠিন রোগের মাধ্যমে মানুষ হঠাৎ করে মারা যায়। চোখের সামনেই দেখলাম গতকাল, চোখের সামনেই দেখলাম ভালো মানুষ, ওনাকে বলে গতকালকে দেখলাম ভালো হাঁটতেছে আমাদের মতোই, কিন্তু আজকে দুনিয়ার জমিনে নাই। কে কোন দিন চলে যাবো রে ভাই? ওই কবর করে সামানা জোগাড় করো, কবর
এটা চিনে না। তুমি এলাকার মেম্বার হতে পারো, চেয়ারম্যান হতে পারো, বিচারক হতে পারো, কবরঘর তোমার এই পরিচয় গ্রহণযোগ্য হবে না রে ভাই। কবরঘর শুধুমাত্র চিনবে নেক আমল আর ঈমান। ওই কবরঘরে আমাদের ঠিকানা হবে রে ভাই। তাই কবরঘরে যাওয়ার আগে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে কবরঘরে যাও। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে রে ভাই, তাহলে দুনিয়ার জীবনেও তোমার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এ বান্দা গভীর রজনী যখন হয়, জায়নামাজে দাঁড়াইয়া যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো গো, জায়নামাজে দাঁড়াইয়া যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আর 2 ফোঁটা চোখের পানি যদি ফেইলা দাও, আর ওই 2 ফোঁটা চোখের পানি পয়গম্বর বলেন নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার, ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার। আমি যে আমার না সবই তোমার, কি দিয়ে শুকর করব তোমার, ওগো আল্লাহ কি দিয়ে শুকর করব তোমার। আমার আমার বলে দুনিয়ায় ঘুরি, আমার নাহি তো কারা করি।